সম্মানিত সুপ্রিয় আমার প্রাণপ্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের খামারের বিসিআরডিবি রানীক্ষেত ভ্যাকসিন প্রথম ডোজ রানীক্ষেতের ভ্যাকসিনটা করব। তো কিভাবে করব সে বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভ্যাকসিনগুলো করব। আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেন যে ভাই রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে করতে হয়। তো সেই জন্য আসলে মূলত আজকে আপনাদেরকে দেখা। তো আপনারা যে আমার হাতে হটপটটি দেখতে পাচ্ছেন, এর ভিতরেই কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন আনা হয়েছে। তো আগে বের করি নাই, যে বের করলে যেহেতু ফ্রিজ থেকে বের করে বেশি সময় রাখা ঠিক না, তাই আমি এর ভিতরে রেখে দিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তো রানীক্ষেতের ভ্যাকসিন যেহেতু আমি নিয়ে আসছি, আমি আজকে করব এবং আপনাদেরকে দেখাবো। তো তাহলে সর্বপ্রথমেই চলে যাচ্ছি যে রানীক্ষেতের ভ্যাকসিন কিভাবে করতে হয়, কোন সময় করতে হয়। তো রানীক্ষেতের ভ্যাকসিন করার কিন্তু যে কোনো ভ্যাকসিন করার কিন্তু উত্তম সময় হচ্ছে ঠান্ডার সময়। এক কথায় বলা হয়েছে যে ঠান্ডার সময় করবেন আপনারা। এটা নির্ধারণ করে বলা হয় নাই যে আপনি দুপুরে করবেন কি সকালে করবেন কি বিকালে করবেন। তো ঠান্ডার সময় বলতে আমরা ধরে নেই এক সকাল আর এক ধরে নেই বিকেল। তো আমি সকালে চাইলে করতে পারতাম, যেহেতু আমার এই পাখিগুলোর আজকে বয়স হচ্ছে 6 দিন। 5 থেকে 7 দিন 10 দিনের মধ্যেই প্রথম ভ্যাকসিনটা কিন্তু করতে হয়। তো আজকে আমি 6 দিন, আজকে আমি এই বিসিআরডিবি ভ্যাকসিনটা করব। তো যেহেতু সকাল এবং বিকাল দুইটাই ঠান্ডার সময়, যে কোনো এক সময় করলেই হয়। তো আমি যেহেতু একটু কাজের ব্যস্ততা ছিলাম, যার কারণে কাজ ছাড়তে পারি নাই, যার কারণে এখন সন্ধ্যা, এখনই আমি এই ভ্যাকসিনটা করব। এখন ভ্যাকসিনটা করলে যেহেতু সারা রাত্রি ঠান্ডা পরিবেশ থাকবে ওদের জন্য, তাহলে একটা পারফেক্ট সময় হবে। তো এই জন্য আমি ভ্যাকসিনটা নিয়ে আসছি, আমি এখনই ভ্যাকসিনটা করব। তো এখন যেহেতু আমি বিসিআরডিবি ভ্যাকসিনটা করব, তা কখন করলে সঠিক হয় এটা আমি আপনাদেরকে বললাম। তো এখন বিষয়টা হলো যে কীভাবে করব। যেহেতু ওরা ছোট্ট পাখি, ওদেরকে চোখে ধরেও এক ফোঁটা দেওয়া সম্ভব না, ওদেরকে এক ফোঁটা করে ধরে খাওয়ায় দেওয়া সম্ভব না। তাহলে আমি কি করব, এই ভ্যাকসিনটা ওদেরকে পানির সাথে গুলাইয়া দেব। তো পানির সাথে কিভাবে গুলাইয়া দেব, এই ভ্যাকসিনটা হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু একটা ভ্যাকসিন বের করে দেখাই, আপনারা একটু ক্লিয়ার করে যদি দেখেন, আমি একটু আপনাদেরকে স্পষ্টভাবে লেখাটা দেখাই। বিসিআরডিবি ভ্যাকসিন ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, এটা কিন্তু বিসিআরডিবি ভ্যাকসিন। এটা হচ্ছে একটা ভায়ালের সাথে একটা ভায়াল হচ্ছে 100 পাখির জন্য। তাহলে একটা ভায়াল যদি 100 পাখির জন্য হয়, তাহলে এইখানে আমার পাখি আছে 2000। তাহলে 2000 পাখির জন্য আমার 20টা ভায়াল লাগবে। তো এই 20টা ভায়াল নিয়ে আসছি। এখন আপনারা বলতে পারেন যে কীভাবে খাওয়াবো, সেটা অবশ্যই আমি আপনাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল দেখাবো। তো এই পাখিগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাখিগুলা কিন্তু আমার এক খামারি ভাই, নাটোরের এক ভাই আমাকে অর্ডার দিছে যে ভাই আমার কিছু রেডি পাখি লাগবে 30 দিন বয়সে। তো তার কারণেই কিন্তু রেডি করা হচ্ছে। তো যেহেতু সে অর্ডার দিয়েছে, সেই ক্ষেত্রে আমি তার পাখিগুলোকে ভ্যাকসিন পুরোপুরি চেষ্টা করব ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার জন্য। এবং এরকম অনেক খামারি আছে বাংলাদেশে থেকে, যেহেতু আমি সারা বাংলাদেশে কোয়েল পাখি নিয়ে মার্কেটিং করি, যেহেতু অনেক খামারি আছে, তারা জানে যে আমার কাছ থেকে পাখি নিলে সুন্দর ভালো পাখি পাওয়া যায়। যার কারণে আমি সকলকেই বলি যে আপনারা যারা রেডি পাখি নিতে চান, আমাকে একটু আগে অর্ডার দিবেন, সময়টা হাতে নেবেন, তাহলে আপনারা যেইভাবে চান আমি সেইভাবে আপনাদেরকে রেডি করে দেবো। যেমন এই পাখিগুলোকে আজকে ভ্যাকসিন করতেছি, অনেকেই আছে ভ্যাকসিন করে না, আমরাও অনেক সময় করি না। তো এইটা যেহেতু অর্ডারই পাখি, সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা বাধ্যতামূলক আমি করে দিচ্ছি। তো এরকম অর্ডার আগে দিলে আপনারা ভালো জিনিসটা পাবেন, একটু সময়টা দিলে ভালো জিনিস পাবেন। এই হলো একটা কথা। আর যদি আপনারা জিরো বাচ্চা যারা নেন, তারা তো নেনই, জিরো বাচ্চা নিতে চাইলেও নিতে পারবেন ইনশাল্লাহ, আমরা স্বয়ংসম্পূর্ণভাবে আপনাদেরকে দেবো। তো যেহেতু অর্ডারি মাল, ভ্যাকসিনটা যেহেতু করব, তাহলে কতটুকু কীভাবে আপনারা এই ভ্যাকসিনটা খাওয়াবেন। তা আমি অবশ্যই বলবো যে এই ভ্যাকসিনটা আপনারাকে পানির সাথে গুলিয়ে খাওয়াবেন। তো এখন পানির সাথে যদিও গুলিয়ে খাওয়ান, তার কিন্তু একটা নিয়ম আছে। এই ভ্যাকসিনটা ফ্রিজ থেকে বের করার পরে আপনারা যদি কোনো পাত্রের ভিতরে হটপট বা যে কোনো জিনিসের ভিতরে আনেন, ব্রোপ দিয়ে কিন্তু আনতে হবে। আর ভ্যাকসিনটা গোলানোর পরে যত দ্রুত তাড়াতাড়ি ওদেরকে খাওয়াই শেষ করতে পারেন, ততটাই হচ্ছে ভালো। তো এখন যত তাড়াতাড়ি বলতে কতক্ষণ সময় আপনারা নেবেন, আমি বলবো যে, আর যারা ডাক্তার স্যার আছে আমি তাদের সাথে কথা বলে দেখছি, বা আমি যতটুকু জানি, তারাও বলেছে যে সর্বোচ্চ 2 ঘন্টা সময়ের মধ্যে এই ভ্যাকসিনটুকু খাওয়াই শেষ করতে হবে। এবং এই ভ্যাকসিনের যে মাত্রা, সমস্ত পানি কিন্তু আপনাকে খাওয়াই শেষ করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই সমস্ত পানি তো খায় যদি শেষ না করে, হ্যাঁ আমিও বলি যে খেয়ে শেষ করবে না বা করে না, এটাই বাস্তব কথা। তো এর একটা কৌশল রয়েছে। সেই কৌশলটা কি, আমরা যখনই ভ্যাকসিনটা করবো, যে আমরা যে আজকে ভ্যাকসিনটা করবো, আপনি যদি ফলো করেন, আমার এইখানে এই খাবার কিন্তু দেওয়া আছে, আপনারা যদি ফলো করেন, বাচ্চাগুলো কিন্তু খাবারগুলো খাচ্ছে।
কিন্তু আমার এই বুডার চিকগার্ডের ভিতরে একটা পানির পাত্রও কিন্তু নাই। আমি সমস্ত পানির পাত্র কিন্তু 2 ঘন্টা আগে, ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে আমি সরায় রাখছি। ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে কেন সরায় রাখছি? পানির পাত্র দিয়ে রাখছি, পানির পাত্র আমি সরায় রাখছি আর খাবারগুলো দিয়ে রাখছি। যারা খুব খাবার খাবে, গলায় প্রচুর পরিমাণ তৃষ্ণা লাগবে, তারপরে যখন আমি ভ্যাকসিনটা দেওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য একটা আহামরি একটা পড়বে আর কি, ভাব পড়বে, আর দ্রুত তাড়াতাড়ি পানি খাবে। তো এই হলো বিষয়। তো আমি আজকে এই ভ্যাকসিনগুলো গুলবো, 4 লিটার পানির সাথে গুলবো। 4 লিটার পানি দিলে আশা করি যে 2 ঘন্টার আগেই কভার হয়ে যাবে। তো এই 4 লিটার পানির সাথে আমি ভ্যাকসিনগুলো গুলবো এবং এই পানিগুলো আজকে আমি পাখিগুলোকে দিয়ে দেবো। আর আপনারা যদি পুরো ভিডিও দেখেন, আপনারা দেখবেন পানিটা দেওয়ার পরে যারা কীভাবে খায়। এই জন্যই আমি বলি যে খাদ্যটা আগে সরাই রাখবেন। আর ভ্যাকসিন করার পরে আরেকটা ঔষধ অবশ্যই বাধ্যতামূলক আপনাদেরকে আমি বলে মনে করি দেওয়া উচিত, যেটাকে বলা হয় প্রোবায়োটিক। প্রোবায়োটিক ওষুধটাও কিন্তু আমার কাছে আছে, সেটা আমি কিভাবে দেয় একটু দেখাবো। আর প্রোবায়োটিকটা ভ্যাকসিন করার আগে এবং পরে কেন দিতে হয়, তার কারণ হলো যখন পাখিকে বা মুরগিকে যাকেই বলেন ভ্যাকসিন করা হয়, তখন ওদের একটা উপকারী ব্যাকটেরিয়া থাকে। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ভ্যাকসিন করার কারণে দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে পাখি মুরগি যাই বলেন তারাও কিন্তু দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনারা যদি প্রোবায়োটিকটা খাওয়ান, তাহলে কিন্তু ওই উপকারী ব্যাকটেরিয়া যেগুলো দুর্বল হয়ে যায়, ওগুলা কিন্তু পরবর্তীতে আবার ওই প্রোবায়োটিক খাওয়ানোর কারণে কিন্তু সতেজ হয়। তাহলে আপনার পাখির কোনো ক্ষতি হবে না, সুন্দরভাবে সুস্থ সুন্দর চঞ্চল থাকবে। তো এই ছিল আজকে মোটামুটি আলোচনা। এখন আমি সেই ওষুধগুলো গুলবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কি জানতে চান যদি আমাদেরকে কমেন্ট করেন, অবশ্যই জানানোর চেষ্টা করব। তো চলুন আর কথা নয়, আমি আজকে ভ্যাকসিনগুলো আপনাদেরকে পুরোপুরি দেখাই। এই ভ্যাকসিনগুলো কিন্তু আজকে আমি গুলবো এবং আপনাদেরকে এই ভ্যাকসিনগুলো আমি কিভাবে পাখিকে দেই এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এগুলোকে বলা হয় BCRDB প্রথম পর্যায়ের ভ্যাকসিন। BCRDB রানীক্ষেত ভ্যাকসিন প্রথম পর্যায়ের ভ্যাকসিন। এই ভ্যাকসিনগুলো এবার আমি গুলাবো। তো আমরা জানি যে ভিতরে কিন্তু পাউডারের মতো বড়ি আকৃতির একটা পদার্থ থাকে। তো এই জিনিসগুলো আপনারা যদি ঝাঁকান এইভাবে বের হবে না, কিন্তু এই যে বের হবে না, আপনারা যদি খেয়াল করেন বের হবে না। এটা কি করতে হবে, পানি দিয়ে গুলাইতে হবে অথবা পানির ভিতরে ছেড়ে দিতে হবে। যেমন পানির ভিতরে ছেড়ে দিলাম, অলরেডি ভিজে অলরেডি মিশে যাবে। যাওয়ার পরে আমি বোতলগুলো ফালাইয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে আমি সেই ভ্যাকসিনগুলো পাখিকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আমি এইভাবে ভ্যাকসিনগুলো কাটতেছি, আপনারা যদি ফলো করেন দেখতে পাবেন। এর ভিতরে কিন্তু বড়ি রয়েছে। আমাদের কিন্তু ভ্যাকসিনটা গোলানো শেষ। এ পর্বে আমরা বোতলে তুলে নিয়েছি, এ পর্বে আমরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন কিভাবে পাখিগুলো অবশ্যই আশা করি যে খাবে, কারণ যেহেতু দীর্ঘদিন ওদের পানি ছিল না, দীর্ঘ সময় ওদের মাঝে পানি ছিল না, ওরা এখন অবশ্যই হয়তো পানিটা খাবে, ভ্যাকসিনটা খাবে আর কি। খা 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 পানি খা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিয়েছি। আটকে পড়ছে দেখো তো। দেখেন পানি কিন্তু খাওয়ার একটা ধুম পড়ে গেছে। ওই ইয়াটা দেখো তো, ওই বোতলটা দেখাও। পানি খাওয়া নিয়ে কিন্তু আমি যে আপনাদেরকে বলছি যে দেখেন পানি সরায় রাখলে কি উপকার, দেখেন ভ্যাকসিনের কি চাপ পড়ে গেছে। পানি খাওয়ার কিন্তু একটা হিরিক লেগে গেছে, কে কার আগে খাইতে পারে। তো এই জন্য আপনারা যদি ভ্যাকসিন করেন, অবশ্যই আমি যেভাবে করলাম সেটাই আমি আপনাদেরকে দেখালাম। আপনারা চেষ্টা করবেন আগে থেকে ইয়াটা সরায় রাখানোর জন্য। পানি যদি 2 ঘন্টা আগের থেকে সরায় রাখেন, তাহলে কিন্তু পাখিগুলো অবশ্যই খুব সুন্দরভাবে ভ্যাকসিনগুলো খেয়ে নেবে। যদি ফলো করেন আপনারা দেখতে পাবেন।